আরজি করে ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয় পেয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাংলা নারীদের জন্য ঠিক কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। ভারতের প্রথম মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের পর কানলায় বাড়ি ফিরে রবিবার এমনই প্রতিক্রিয়া কানলার বারুইপাড়ার মেয়ে তথা সাঁতারু সায়নী দাসের। তার প্রতিক্রিয়াতে তিনি আরও বলেন, গতকাল বিমানবন্দরে নেমে প্ল্যাকেট হাতে প্রতিবাদ জানিয়েছি এই ঘটনার। সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যে 5টি চ্যানেল জয় করে ফেলেছেন কানলার সায়নী। গত 30 আগস্ট 13 ঘন্টা 22 মিনিটের কিছু বেশি সময় নিয়ে ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে কৃতিত্ব অর্জন করেছে সায়নী। একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম 5টি সিন্ধু জয় করা মহিলা তিনিই। গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন তিনি। এরপর রবিবার বাড়ি ফিরে সিন্ধু জয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করার পাশাপাশি আরজি করের ঘটনার প্রতিবাদও জানালেন তিনি। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। প্রতিনিধি কমল বরার রিপোর্ট, MBS নিউজ। ও বসে বসে ওটাকে করেছে, ক্যাপ্টেন বসে বসে ওটাকে করেছে। এইটা নিয়ে তুমিও আর ফুটি করো না। মহিলা সাঁতারু হিসেবে প্রথম ক্রস করলেন আপনি, কিরকম অনুভূতি আর কি প্রতিকূলতা ছিল? অবশ্যই এটা আমার কাছে মানসিক চাপ অনেকটা বেশি ছিল, কারণ অনেক দায়িত্ব ছিল, অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আমার ওপর। আর শুধুমাত্র প্রথম মহিলা সাঁতারু হিসাবে নর্থ চ্যানেল জয় নয়, পঞ্চসিন্ধু মানে সপ্তসিন্ধু যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি, এটা আমার 5ম সিন্ধু ছিল। এবং এশিয়া মহাদেশের মধ্যে আমি প্রথম মহিলা সাঁতারু যে আমি 7টার মধ্যে 5টা চ্যানেল আমি ক্রস করেছি। তো প্রথম থেকে খুবই টাফ একটা সিচুয়েশন, কারণ নর্থ চ্যানেল এই সপ্তসিন্ধুর মধ্যে সব থেকে ঠান্ডা। প্রস্তুতি হিসাবে আমি আইস বাথ নিয়েছিলাম, কারণ আমি জানতাম প্রচুর ঠান্ডা জলের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে। তো ঠান্ডা, হ্যাঁ অবভিয়াসলি ঠান্ডা সবসময় আমার মনে হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশন। আর জেলিফিশ ছিল এবং স্রোত, মানে প্রথম যখন শুরু করি তখন স্রোত আমার বিপরীতে ছিল, তারপরে 6 ঘন্টা আমার পক্ষে ছিল, তারপরে ফিনিশিং পয়েন্ট থেকে স্রোত একদমই আমার বিপরীতে চলে যায়। তো এই শেষ সময়টায় আমাকে প্রচুর ফাইট করতে হয়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত আমি ফাইট করেছি এবং ফিনিশিং পয়েন্টে পৌঁছেছি। কতক্ষণ সময় লেগেছে এটা করতে? আমার 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় লেগেছে। কবে নেমেছিলে তুমি? আমি নেমেছি 30 আগস্ট। কোনখান থেকে কোনখান পর্যন্ত চ্যানেলটি? দোনাগাদি রবিস পয়েন্ট থেকে পোর্ট প্যাট্রিক, স্কটল্যান্ড। এর পরবর্তী লক্ষ্য? পরবর্তী লক্ষ্য সপ্তসিন্ধু শেষ করা। তার মধ্যে যে 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেন এবং মরক্কোর মাঝখানে জিব্রাল্টার এবং হোংসু থেকে হোক্কাইডো জাপানের সুগারু। এখন 2টি চ্যানেল অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছি, তাদের আবেদনের উত্তরের অপেক্ষায় রয়েছে। আচ্ছা, বলছি তুমি যখন গিয়েছিলে সেখানে তারপরেই হচ্ছে কি দেখা গেছে যে হচ্ছে কি পশ্চিমবঙ্গে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আরজি করের ঘটনা নিয়ে। মহিলা সাঁতারু হিসাবে তুমিও একজন মহিলা, কি বলবে এই বিষয়ে? খুবই খুবই মানে আমাদের মতো যারা রয়েছে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছি, এবং সত্যি ওখানে বসে যখন ওখানকার সংবাদ মাধ্যমে বাংলার এই ধরনের খবরগুলো দেখছিলাম, লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি, কারণ এই রকম একটা নৃশংস ঘটনা যেটা আমরা কেউই চিন্তা করতে পারি না। তো তৎক্ষণাৎ মানে 18ই আগস্ট আমি ফেসবুকে পোস্ট করি যে একজন মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম। এবং কাল যখন আমি এয়ারপোর্টে নামি, সঙ্গে সঙ্গেই প্ল্যাকার্ড নিয়ে আমি এই আরজিকর ঘটনার উই ওয়ান্ট জাস্টিস বলে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আচ্ছা, বলছি কি বাংলা কি হচ্ছে কি নারীদের জন্য নিরাপদ নয়, কি মনে করলেন? বিগত যে ঘটনা ঘটছে তার জন্য তো কোশ্চেন মার্ক আসছেই। আশা করব যে আমরা সবাই সুরক্ষিত থাকব, এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এটাই কাম্য করব যে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক। পেরিয়েছিল সায়নী, সেই মুহূর্তে একটি আর্থিক প্রতিবন্ধকতা আপনাদের এসেছিল,
বাড়ি বন্ধ রাখতে হয়েছিল। এরপর 5টি সিন্ধু অলরেডি সায়নী পেরিয়েছে। এক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কিছু রয়েছে? আর্থিক প্রতিবন্ধকতা সবসময়তেই থাকে, কারণ আমরা এখানে যে চ্যানেলগুলো করতে যাই সেটা হচ্ছে সবটাই ব্যক্তিগত সহযোগিতায় আমরা যাই, কোনো স্পন্সরশিপে আমরা যাই না। সেই কারণে ওর যে চ্যানেলগুলো করতে গেলে মিনিমাম 13 থেকে 14 লাখ টাকা খরচা হয়। তো কিছু শুভানুদ্রয়ী ব্যক্তি তারা ব্যক্তিগতভাবে সেই টাকাগুলো দেন, সেই টাকা এবং যেটা ঘাটতি থাকে সেটা নিয়ে আমরা যাই, এবং প্রতিবারই সায়নীর খরচাটুকুনি আমরা জোগাড় করতে পারি, কিন্তু আমি এবং আমার স্ত্রী যখন যাই বাকি খরচাটা আমাদের বহন করতে হয়। তো সেই ক্ষেত্রে অসুবিধা এখনো আছে, এবং বিগত যে চ্যানেলে গেছিলাম সেখানে যা পেয়েছিলাম তার পরিবর্তে আমাকে পরবর্তী ক্ষেত্রে লোন নিয়েও যেতে হয়েছে। তো যাই হোক, অনেকের ভাবনা যে প্রথমে হয়তো চ্যানেল করতে গিয়ে আমার প্রায় 12 লাখ টাকা মতো দেনা ছিল, আমি বাড়ি বন্ধক রেখেছিলাম, মর্গেজ রেখেছিলাম। অনেকে মন্তব্যও করেন যে এরপরে তো আসার পরে তখন যদি 12 লাখ টাকা তুলতে পারেন, আসার পরে বোধহয় হিউজ টাকা আপনি পেয়েছেন। তো এই কথাগুলো আমাদের শুনতে হয়, কিন্তু তবুও আমি বলবো যে ওই 2-1 জন কথাটা বেশি বড় কথা নয়, কিন্তু যে সমস্যাগুলো আছে এখন কিছুটা হলেও আমরা ওভারকাম করতে পারছি। অনেক মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে, অনেক ব্যক্তি। আমরা এই মুহূর্তে ওকে কোনো স্পন্সরশিপের মধ্যে ঢুকাইনি, কারণ কারো বাধ্যবাধকতার মধ্যে আমরা এখনই যেতে চাইছি না। কারণ আর 2টো চ্যানেল আছে, যে সমস্ত মানুষও সহযোগিতা করছে তারা বলেছে তারা পাশে থাকবে, আমরা সহযোগিতাটা মেয়ের সম্পর্কে। আচ্ছা, বাবা মায়ের 2টো উদ্দেশ্য থাকে। একটা